আরসি কলকাতার তরফ থেকে আমি শ্রী দীপঙ্কর ঘোষ প্রোগ্রাম বিএসডব্লিউজি এর অন্তর্গত কোর্স বিএসডব্লিউ 123 আজ দুটি বিষয় নিয়ে আলোচনা করব। সোশ্যাল ওয়ার্কের এই দুটি টপিক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মূল্যবান টপিক, যার জন্য আজকে এই টপিক দুটিকে আমি একটু আলাদা করে রেখেছিলাম। এই যে কন্টিনিউ যে প্রোগ্রামটি চলছে তার মধ্যে আজকের যে বিষয়টি অর্থাৎ সোশ্যাল ওয়ার্ক উইথ ফ্যামিলি টপিক 1 এবং দ্বিতীয় সোশ্যাল ওয়ার্ক উইথ ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। এখানে একটা ফ্যামিলি অর্থাৎ একটা ফ্যামিলি বিলংস টু এ সোসাইটি এবং এই সোসাইটি একটা নির্দিষ্ট সীমারেখা এবং নির্দিষ্ট সিস্টেমের মধ্যে যখন রান করে তখন তার একটি অর্থনৈতিক সাম্যাবস্থা, অর্থনৈতিক মূল্যায়ন, অর্থনৈতিক বিশ্লেষণের প্রয়োজন হয়ে পড়ে। এই অর্থনৈতিক সাম্যাবস্থা একটা ফ্যামিলিকে তার সুচারুভাবে কন্টিনিউ করতে অর্থাৎ সুচারুভাবে এগিয়ে নিয়ে যেতে অত্যন্ত যুক্তিশীল এবং অত্যন্ত সমভাবাপন্ন একটি মনোভাব এবং প্রয়োজনীয়তা তৈরি করে। প্রত্যেকটা মানুষ যারা সোশ্যাল ওয়ার্কের বিভিন্ন সেক্টরের সঙ্গে বা বিভিন্ন বিষয়ের সঙ্গে যুক্ত, তারা ঠিক একইভাবে এই জিনিসটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে সকলের সামনে তুলে ধরেছেন যে সোশ্যাল ওয়ার্ক এমন একটি বিষয় যেখানে সামাজিক নিরাপত্তার এবং সামাজিক প্রেক্ষাপটের যে বিভিন্ন বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে প্রয়োগ হেতু এবং প্রয়োগের ধারণাতে নিয়ে আসা হয়েছে, সেই জায়গা থেকে শুরু করে আজকে যে বিষয়টি অর্থাৎ সোশ্যাল ওয়ার্ক উইথ ফ্যামিলি অ্যান্ড সোশ্যাল ওয়ার্ক উইথ ইন্ডাস্ট্রিয়াল ল একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই বিষয়টি গুরুত্বের দিক থেকে এবং বিচার এবং আলোচনার দিক থেকে এর প্রয়োজনীয়তা, প্রেক্ষাপট, প্রয়োগ প্রতিটি ক্ষেত্র অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এবং অত্যন্ত সুচারুভাবে মানুষের সামনে তুলে ধরাটাই সোশ্যাল ওয়ার্কের প্রথম এবং প্রামাণ্য বিষয়বস্তু। আমরা আলোচনার শুরুতে এই বিষয়টি অত্যন্ত গভীরভাবে এবং অত্যন্ত মননশীলভাবে, অত্যন্ত সমবেদনার সঙ্গে এবং অত্যন্ত প্রয়োজনীয় ও আশুভিত্তিকভাবে এই বিষয়টিকে সকলের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমাদের আলোচনার শুরুতে সোশ্যাল ওয়ার্ক উইথ ফ্যামিলি লক্ষ্য কি, অবজেক্টিভস কি, অর্থাৎ অবজেক্টিভস বা লক্ষ্য বলতে যে বিষয়টি সকলের কাছে পৌঁছে দেয়, ঠিক সেই জায়গা থেকে তার মেম্বার্সগুলি এবং অর্থাৎ ফ্যামিলি মেম্বার্স যারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাদের সমস্ত প্রয়োগকে এবং সমস্ত প্রয়োগ কৌশলকে সকলের সামনে তুলে ধরেছেন, তার দিক থেকে শুরু করে সোশ্যাল ওয়ার্ক একটি ফ্যামিলির ফেনোমেনাকে সমাজের কাছে উন্মোচন করে তোলে। অর্থাৎ এখানে লক্ষ্য এবং উদ্দেশ্য আলোচনা করতে গিয়ে এই বিষয়টি আমাদের কাছে অত্যন্ত গভীরভাবে উঠে এসেছে যে সোশ্যাল ওয়ার্ক উইথ ফ্যামিলি অর্থাৎ একটি ফ্যামিলি সুনির্দিষ্টভাবে এবং পরিপূর্ণভাবে যদি রান করতে চায় তাহলে সেক্ষেত্রে তার বিভিন্ন প্রেক্ষাপট এবং তার বিভিন্ন দিকগুলি সকলের কাছে উঠে যাওয়া এবং সকলের কাছে প্রকাশ পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জায়গা থেকে শুরু করে ফ্যামিলির গুরুত্ব এবং ফ্যামিলির চিন্তাভাবনা ও ফ্যামিলির প্রেক্ষাপট অত্যন্ত মূল্যবান হিসেবে আমাদের সামনে উঠে দাঁড়িয়েছে। অর্থাৎ এখানে সামাজিক নিয়ন্ত্রণ এবং সামাজিক সংগঠিত সামাজিক যে প্রেক্ষাপট তা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে। তাহলে আমাদের সমাজে ফ্যামিলির মধ্যে সামাজিক নিয়ন্ত্রণ এটি কিভাবে সম্ভব? সামাজিক নিয়ন্ত্রণ হলো এমন একটি সামাজিক প্রক্রিয়া যার বিধিবদ্ধ উভয় উপায়ে এবং উভয়ভাবে সকলকে সমাজের ব্যক্তিদের স্বীকৃতি রীতিরূপে মূল্যবোধ এবং আরোপিত কিছু নিয়ম কানুনের দ্বারা আচম্বিত হয়ে সুশৃঙ্খলিত হয়ে বাধ্য করে এবং তাদের সমাজে বসবাস উপযুক্ত করে তোলে। এবং এই নিয়ন্ত্রণের মাধ্যম হিসেবে সামগ্রিক সমাজ ব্যবস্থা সংহত ও সুশৃঙ্খলিত উপায়ে সুপরিচালিত হয় বা যার কে কাঙ্ক্ষিত লক্ষ্যগুলি অর্জন করার সহায়তা হয়ে চলে। সামাজিক নিয়ন্ত্রণ হলো এমন একটি সামাজিক প্রক্রিয়া যার বিধিবদ্ধ উপায় এবং এই উপায়ে সামাজিক কাজকর্মকে সমাজের কাছে পৌঁছে দেওয়ার একটা প্রয়াস মাত্র। সামাজিক নিয়ন্ত্রণ সেরকমই একটি আশু ঘটে যাওয়া বিষয়বস্তু ছাড়া আর কিছুই নয়। তাহলে সামাজিক নিয়ন্ত্রণ ফ্যামিলির মধ্যে হলো এমন একটি সামাজিক প্রক্রিয়া
যেখানে সমাজ তার সদস্যদের ওপর বিভিন্ন নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করে। সামাজিক নিয়ন্ত্রণ এক ধরনের সামাজিক প্রভাবকে বোঝায়। এই প্রভাবটি জনমত, জবরদস্তি বা বলপূর্বক ধর্ম, নেতৃত্ব, শিক্ষা, আইন, আদালত সমস্ত কিছুকে যথেচ্ছভাবে ব্যবহৃত করে। সামাজিক নিয়ন্ত্রণের প্রভাবটি মূলত সমাজ এবং সম্প্রদায় দ্বারা প্রয়োগ করা হয়। সামাজিক নিয়ন্ত্রণের প্রভাবটি সামগ্রিক সমস্ত ব্যক্তিবর্গ এবং গোষ্ঠীর কল্যাণ ও সাধনের জন্য প্রণীত করা হয়। তৃতীয়ত, মানব সমাজ সামাজিক নিয়ন্ত্রণের লক্ষ্য এবং উদ্দেশ্য। সামাজিক নিয়ন্ত্রণ কতিপয় নির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে। সামাজিক নিয়ন্ত্রণের মূল যে লক্ষ্য, যেটা সামাজিক শৃঙ্খলাকে বজায় রাখে তা এবং সংহতিকে জোরদার করে, মানুষের অসংযত আচরণ, কুপ্রবৃত্তি লঙ্ঘন, দমন, মানবতা এবং মূল্যবোধ অনুযায়ী ব্যক্তি ও গোষ্ঠীর আচরণ নিয়ন্ত্রণ সামাজিক নিয়ন্ত্রণের অন্য একটি ছবিকে সকলের সামনে তুলে ধরে এবং গোষ্ঠী স্বার্থকে বড় করে দেখাও। সে কারণে ব্যক্তির কথা এবং অবক্ষয়কে সামাজিকভাবে রক্ষা করে। সামাজিক নিয়ন্ত্রণ একটি কর্তৃত্ব বা শাসন ব্যবস্থাকে নির্দেশ করে এবং তার ব্যতি রেখে সামাজিক নিয়ন্ত্রণের লক্ষ্য সমাজকে শাসন করা। সেক্ষেত্রে প্রচলিত আইন, প্রথা তথা সমাজের স্বীকৃত উপায় অনুসরণ করা একান্ত কাম্য। যেহেতু সামাজিক সংহতি এবং শৃঙ্খলা উন্নয়নের অন্যতম ও নিয়ন্ত্রণের প্রত্যক্ষ ও পরোক্ষ লক্ষ্য, সামাজিক উন্নয়ন তথা কল্যাণকে অত্যন্ত গভীরভাবে মানুষের সামনে প্রেরণ করে। সমাজস্থ সদস্যদের কুপ্রবৃত্তি দূরকরণে এবং আচরণে স্তম্ভিত চিন্তা ভাবনায় তাদেরকে যথেষ্ট পরিমাণে গ্রহণযোগ্যতা অর্জন করতে সাহায্য করে। এখন এই সদস্যদের সামাজিক ও বিরোধী যে মতভাব বা মতভেদ, সেই জায়গা থেকে পরিবারের গুরুত্ব অত্যন্ত গভীরভাবে প্রয়োগ সাপেক্ষ। সমাজকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যগুলি অর্জনে সুস্থিত উন্নয়নে সহায়তা করা সামাজিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তৃতীয়ত, সামগ্রিক সমাজ ব্যবস্থাকে সুসংহত ও তাহলে ফ্যামিলি, সোশ্যাল ওয়ার্ক উইথ ফ্যামিলি, সেটা ডাইরেক্ট সোশ্যাল কন্ট্রোলের উপরে কিভাবে নির্ভরশীল, অর্থাৎ প্রত্যক্ষ এবং পরোক্ষ এই দুটি পার্টে সোশ্যাল ওয়ার্ক বিষয়টি নিমজ্জিত। প্রত্যক্ষ পার্টটি অর্থাৎ সমাজের এই পার্টটি, প্রত্যক্ষ পার্টটি ডাইরেক্টলি সমাজের সঙ্গে রিলেটেড এবং সমাজের বিভিন্ন কাজের সঙ্গে ও সমাজের বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে অত্যন্ত গভীরভাবে সেটা প্রয়োগ সম্পন্ন। এই বিষয়টি বিচারের ক্ষেত্রফল হিসেবে আমরা অতি গভীরভাবে এই বিষয়টি অবগাহন করতে পারি। অর্থাৎ এই বিষয়টির গভীরতা বিচার করতে গেলে এই কথাটি অত্যন্ত গভীরভাবে আমাদের চোখে প্রতীয়মান হয় যে সমাজ যখন তার বিভিন্ন সেক্টরকে পরিপুঙ্খভাবে, পরিপক্কভাবে সোসাইটির কাছে প্রয়োগ করে, সমাজের বিভিন্ন ক্ষেত্রতে তা প্রয়োগ করতে শুরু করে, তখন তার প্রেক্ষাপট এবং তার পরিকাঠামো গঠনগত দিক থেকে সম্পূর্ণ ভিন্নতার মাত্রা পায়। আমাদের মনে রাখতে হবে, পরিবার হলো এমন একটি ইনস্টিটিউশন, একটা সম্প্রদায়, একটা কমিউনিটির এমন একটা ইনস্টিটিউশন যার প্রাইমারি গ্রুপ, সেকেন্ডারি গ্রুপ, মেম্বার্স যারা সেখানে জন্মগ্রহণ করছে, বড় হচ্ছে, ফর্ম করছে, ট্রেন্ড অ্যান্ড সোশ্যালাইজড হচ্ছে, তারা ভেরিয়াস রোলস প্লে করছে, সর্বদিক থেকে তারা সমাজের একটা ক্ষেত্র বিশেষ। এই কারণে এটা অত্যন্ত ইম্পর্টেন্ট যে ফ্যামিলি মেনটেনেন্স অত্যন্ত গভীর ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং সমাজের কাছে সোশ্যাল ওয়ার্ক বিভিন্ন প্রবলেমের মতো হলেও মাল্টিপ্লিসিটি অফ
ফ্যামিলি প্রবলেমস, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গভীরভাবে প্রয়োগমূলক বটে। কিছু কিছু পেরেন্টস, সাম পেরেন্টস কথার মাধ্যমে, ভার্বালি যেটাকে বলে, ভার্বালি সন্তানদের, বাচ্চাদের অ্যাবিউজ করেন। তারা জানেনও না, বোঝেনও না যে অ্যাবিউজ হয়। সাম পেরেন্টস আর টু অথরিটিয়ান, তারা একটি সন্তানের প্রতি যে ধরনের বিহেভিয়ার করেন সেই সেম বিহেভিয়ার আর দ্বিতীয় সন্তানের প্রতি তিনি করেন, তার প্রতি তার আচরণ সম্পূর্ণ ভিন্ন। এই জায়গা থেকে তাদের আচরণগত বিহেভিয়ারাল বিভিন্ন রকমের অ্যাংজাইটি ও বিভিন্ন রকমের ভ্যারাইটি তৈরি হয়। কিছু কিছু চিলড্রেন তারা সবসময় পেরেন্টসদেরকে ক্রস করেন। এই অ্যাটিটিউডটা অত্যন্ত রুথলেস, কিন্তু মনে রাখতে হবে এই আচরণটা এলো কিভাবে। অর্থাৎ এই আচরণটি ইন জেনারেল আচরণ নয়, এই আচরণটি তার মধ্যে এসছে সমাজের বিভিন্ন আচরণকে ফলো করার জন্য। শিশুদের 12 বছর পর্যন্ত বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি চোখে পড়ে। অনেক পেরেন্টস যারা কাম অ্যাক্রস চিলড্রেন, যারা ডিসওবিডিয়েন্ট অ্যান্ড স্টাবর্ন, অবশ্যই স্টাবর্ন, এই চিলড্রেনগুলি অত্যন্ত অ্যাংজাইটি প্রবণ, ডিপ্রেশন এবং way of conversations, way of thinking, সোসাইটির সঙ্গে তাদের ম্যাচিং, এই অ্যাক্টিভিটিগুলো তারা সোসাইটি থেকে পায়। এবারে অ্যাডোলেসেন্স পিরিয়ডে যাওয়ার সময় এই বাচ্চাগুলো ফ্যামিলিতে তারা ইনসিকিউরিটি অফ গার্জেন কেয়ারিনেসের হবে ফ্রম দেয়ার গার্জেন। অর্থাৎ সেই সময় তাদের যেটা প্রয়োজন অসম্ভব গাইডেন্স। ম্যাক্সিমাম কেসে ইউথ তারা ভিকটিমস হয় এবং তারা অ্যামোরাল সেক্সুয়াল বিহেভিয়ারে পক্ষপাতী হয়। পেরেন্টসরা তারা ঠিকভাবে তাদেরকে গার্ড করে না। এই ঠিকভাবে গার্ড করা মিন্স কেয়ার করা, সায়েন্টিফিক্যালি কেয়ার, strained relationships, problems between husband and wife, এটা অলসো একটা ফ্যামিলি প্রবলেম, যে প্রবলেমটা অত্যন্ত মাইনর এবং অত্যন্ত কারণ সাপেক্ষ, যা গভীরতার দিক থেকে problems various types. Marital problems in the family, very crucial problem. Spouses come across physical abuses, verbal abuses, from one another. যদিও ভার্বাল অ্যাবিউসেস ইন দ্য ফ্যামিলি মোর কমন, ইকুয়ালি অন্যান্য প্রবলেম।
modern social media society law is very strong regarding the home violence. এই রেসপেক্টে oral violence বা verbal violence that is very much effective. এখানে extramarital relations and the suspicious associate with causes, সেখানে পরিবার, তাদের প্রতি ট্রাস্ট, লাভ, সবকিছু অত্যন্ত গভীরভাবে নিমজ্জিত। নেক্সট পয়েন্ট, পার্মানেন্ট সেক্সুয়াল ডিফর্মিটিস, অর্থাৎ সাম অফ দ্য কেসেস, কিছু কিছু কেসে সেক্সুয়াল ডিফর্মিটিস গুলো, ডিফিকাল্টিস গুলো very problems may not be discussed, যারা stuck by their crisis। এখন এই ক্রাইসিস গুলো অত্যন্ত পুঙ্খানুপুঙ্খ ও অ্যাকচুয়াল, যেখানে এর প্রয়োগ ও বিশ্লেষণ গভীরভাবে নিমজ্জিত। সুতরাং এই ক্ষেত্রটি প্রয়োগ হিসেবে গভীরভাবে গ্রহণযোগ্যতা পায়। এখন ডায়নামিক্স অফ ফ্যামিলি সিস্টেমস, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে ডায়নামিক্স অফ ফ্যামিলি সিস্টেমস এর গুরুত্ব এবং এর গভীরতা যথেষ্টই গ্রহণযোগ্য। এখন প্রয়োগের মাধ্যম হিসেবে ইন্টারভেনশনস মেথড অফ সোশ্যাল ওয়ার্ক, সোশ্যাল ওয়ার্কের ইন্টারভেনশন মেথড, যেটি আরেকটি গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট। একটি ফ্যামিলি সেটিংসের জন্য ফ্যামিলিতে নিমজ্জিত মেম্বার্সদের অ্যাক্টিভিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং তার প্রেক্ষাপট যথেষ্টই গভীর। তাহলে ফ্যামিলির মধ্যে এর গ্রহণযোগ্যতা অত্যন্তই প্রয়োগ সাপেক্ষ, যেটি সোশ্যাল ওয়ার্কের ইন্টারভেনশন মেথড হিসেবে প্রয়োগযোগ্য। এখন প্রতিটি ইন্ডিভিজুয়াল তার নিজস্ব চিন্তাভাবনা ও ওয়ার্কিং ক্যাপাসিটি দিয়ে সোসাইটিতে বিলংস করে এবং সোসাইটিতে তার একটা নির্দিষ্ট ভাবধারা ও স্ট্যান্ড ফেজ তৈরি করে। অ্যাটেন্ড টু দ্য ক্লায়েন্ট অ্যাক্টিভিটি, যেটা লিসেন টু হিম এবং হিজ প্রবলেমস, এমফাসাইজ each and everyone, maintaining eye contact. Problem assessment phase, assess সমস্ত সেক্টর, সমস্ত দিক থেকে গ্যাদার ইনফরমেশন, অর্থাৎ ইনফরমেশন গ্যাদার করে রিগার্ডিং দ্য প্রবলেমস বা প্রবলেম সারাউন্ডিং, যেটা ডিটেলস এগেনস্ট সমস্ত প্রোটোকল। সেকেন্ডলি হেল্পিং ফেজ, আমাদের সোসাইটিতে আধুনিক এবং বুদ্ধিমান প্রাণী হিসেবে সব থেকে মূল্যবান হলো হেল্পিং, এবং এইটা অ্যান্টিসেপটিক্স বটলনেক্সকে অ্যাকসেপ্ট করে।
তাহলে সমস্ত দিক থেকে যদি বিচার করা হয়, হেল্পিং হ্যান্ডসের ক্ষেত্রে এর গভীরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে মনিটর হিজ প্রসেস এবং ডেভেলপ বিহেভিয়ারাল ইন্ডিকেশনস অলসো, যাতে করে সে তার ওন প্রোগ্রেসকে মনিটরিং করতে পারে। পরবর্তী যে কম্পোনেন্ট, সোশ্যাল ওয়ার্ক উইথ গ্রুপস ইন ফ্যামিলি সিস্টেম। একটি পারিবারিক সিস্টেমের মধ্যে সোশ্যাল ওয়ার্ক একটা গ্রুপ ফরমেশনের মধ্যে দিয়ে ফ্যামিলি সিস্টেমকে কাজে লাগায়। তাহলে ফেজেস অফ ওয়ার্কিং উইথ গ্রুপস কি? নিডস এবং এক্সপেকটেশনসে তারা কমপ্লিটলি ডিফারেন্ট। সেকেন্ডলি, ডিসকাস উইথ গ্রুপ মেম্বার্স, অর্থাৎ যে কোনো জিনিস তাদের নির্দিষ্ট গ্রুপের মেম্বার্সদের মধ্যে আলোচনা করে নেওয়া। এজ লিমিটেশনস, এডুকেশন এবং অকুপেশনস ইজ মোর প্রেফারেবল। গ্রুপ মেম্বার্সদের সঙ্গে আলোচনার বিষয়বস্তু হলো বিষয়টিকে অত্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে প্রয়োগ নির্ভর করে তোলা। তাদের কনসার্ন এটি, প্রত্যেকটি মেম্বারের ইনভলভমেন্ট, গোলস বেসড অন দেয়ার কনসার্ন। ক্লারিফাই তাদের গোলস এবং ব্রেক দেম বিভিন্ন রকমের তাদের কাজের মধ্যে নিমজ্জিত হয়। প্রয়োজনীয়তা কি? হেল্পিং ফেজের মাধ্যমে পরিবারের বিভিন্ন সমস্যা দূরীভূত হওয়া সম্ভব। সমস্যার গতি প্রকৃতি সকলের সামনে উদ্ভাসিত হয়। ওয়ার্কিং উইথ দ্য কমিউনিটি ফর ফ্যামিলি সিস্টেম। এবারের কম্পোনেন্ট, একটা ফ্যামিলি সিস্টেমসকে মেনটেন করতে গেলে ওয়ার্কিং উইথ দ্য কমিউনিটিস, অর্থাৎ একটা নির্দিষ্ট কমিউনিটির ওয়ার্কিং পার্ট, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছু কিছু পরিবার আছে তাদের প্রবলেমস বেসিক্যালি কম, এই প্রবলেমস গুলোর মধ্যে যে ইউনিকনেস, তার কারণ এই প্রবলেমস গুলো, সাম অফ দ্য প্রবলেমস বেসিক্যালি ইনস্টিটিউশন বেসিস, যার ফলে it helps institutions also affect dynamics, একটা tragic situations may come
যে কোনো রকমের একটা ফ্যামিলিতে ফিনান্সিয়াল ডিগ্রেডেশন, হ্যাজার্ডস, হিউম্যান প্রবলেম, এনি টাইপ অফ প্রবলেমস যখন একটা ফ্যামিলিতে হিট করে, তখন সেই ফ্যামিলি মেম্বার্স গুলোর মধ্যে সোশ্যাল ইউনিটি, কমিউনিকেবল অ্যাডজাস্টমেন্ট অত্যন্ত ইম্পর্টেন্ট। এই ওয়ার্কার্স যারা থাকেন তাদের ওয়ার্কিং অ্যাপ্রোপ্রিয়েটনেস অত্যন্ত গভীর। সুতরাং পরিবারের বিভিন্ন ক্ষেত্র, অপশনস, কমিউনিটি প্রেক্ষাপট সমস্তটাই তাদের কাজকে প্রভাবিত করে। অপশনস অফ কমিউনিটি ওয়ার্ক, কিছু কিছু পরিবারে সাম ফ্যামিলিজ প্রবলেমস কিন্তু কমন। অ্যাট ফার্স্ট ইকোনমিক প্রবলেম, ফর সলিউশন মোবিলাইজিং কমিউনিটি রিসোর্সেস সমস্তটা। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, the worker may be working with a few housewives যাদের ইনহেবিটেড প্রবলেম, ম্যাক্সিমামই তাদের হোম সিকনেস, আনকেয়ারি অ্যাটিটিউড, এবং ওয়ার্কার has to mobilize resources. সুতরাং কিছু কিছু পরিবার তাদের কমন প্রবলেমস বেসিক্যালি সেম। ম্যারাইটাল কাউন্সিল, সোশ্যাল ওয়ার্ক সাবজেক্টের রেসপেক্টে ফ্যামিলি রেসপন্সে ম্যারাইটাল কাউন্সিলিং ভেরি ভাইটাল। এটা প্রয়োজন হয়ে পড়ে যখন স্বামী স্ত্রীর মধ্যে একটা দ্বন্দ্বমূলক পরিবেশ তৈরি হয় বিটুইন হাজব্যান্ড এবং ওয়াইফ। তাহলে ম্যারাইটাল কনফ্লিক্টস সাধারণত occurs over virtually anything. That can lead or lead to severe difficulties. Monetary matter, child rearing practices, towards laws, inability to meet career demands, extramarital affairs, financial problems, educational problems, professional hazardness, family education,
creates problem. এই বিষয়গুলো সমাজে বিভিন্ন ক্ষেত্রে তার সামাজিক প্রেক্ষাপটকে নির্দিষ্ট মানে প্রয়োগ করে। এই বিষয়গুলোর প্রতি অত্যন্ত গভীর বাতাবরণ ও তাদের প্রেক্ষাপট বিশ্লেষণ এবং সামাজিক প্রেক্ষাপটের দৃষ্টিভঙ্গিতে এর ধরন এবং প্রকৃতি বিশ্লেষণ সাপেক্ষ। সুতরাং এটা বলাই বাহুল্য এর প্রেক্ষাপট তার গ্রহণযোগ্যতা প্রয়োজনীয়তার নিরিখে, ধর্মীয় পরিকাঠামোর নিরিখে, এর ধরন, প্রকৃতি, দক্ষতা বিচার বিশ্লেষণ করলে একটি প্রকৃত পরিবার যে সমাজের ধারক এবং বাহক এবং সেই পরিবারের মেম্বার সমূহ যারা পরিবারকে একটি নির্দিষ্ট পথে পরিচালিত করার চেষ্টা করে, তাদের দিক থেকে বিচার করলে এর প্রয়োজনীয়তা অত্যন্ত গভীর। সমাজ তার বিভিন্ন সামাজিক প্রেক্ষাপটে এবং সমাজের বিভিন্ন পরিমণ্ডলে যখন পরিবারকে সংঘবদ্ধভাবে এগিয়ে যেতে শুরু করে, তখন তার বিভিন্ন আঙ্গিক এবং বিভিন্ন প্রেক্ষাপট সমাজের বিভিন্ন কাজকে সমাজের গতিতে পরিবেষ্টিত করে। এই গতি যা তার ধরন ও প্রকৃতিকে অনেক বড় মাত্রায় কেন্দ্রীভূত করে। সমাজের এই ক্ষেত্রটি সমাজ গঠনের নিরিখে এবং প্রকৃতির ভারসাম্যে পরিবারকে সর্বদা সোশ্যাল ওয়ার্কের প্রেক্ষাপটে গ্রহণযোগ্যতা প্রদান করে। এই জায়গা থেকে তা গভীরভাবে গ্রহণযোগ্যতা পায়। সুতরাং সোশ্যাল ওয়ার্ক ইন ফ্যামিলি টপিকটির ক্ষেত্রে এটা বলাই যায় যে সোশ্যাল ওয়ার্ক উইথ ফ্যামিলি অত্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে একে অপরের প্রয়োজনীয় বিষয়বস্তু, ধরন এবং প্রকৃতি, প্রয়োজনীয়তা, দক্ষতা গভীরভাবে নিমজ্জিতকরণ করে। আলোচনার অন্তিম লগ্নে এসে আমরা যদি বিষয়টি সম্পর্কে একটি প্রাজ্ঞ মতামতের সাযুজ্য অভিযোজন করি, সেই জায়গা থেকে সোশ্যাল ওয়ার্ক উইথ ফ্যামিলি অর্থাৎ সমাজের গঠনে সামাজিক ক্রিয়াকলাপের নিরিখে একটি পরিবার এবং তার পরিবারের বিভিন্ন ধরনের যে পারিবারিক সাপোর্ট, তার মেম্বারসদের প্রতিনিয়ত অবদান সোসাইটির প্রতি, তা অত্যন্ত গভীরভাবে একটি নিমজ্জিতকরণ করে। এই জায়গা থেকে আমরা অত্যন্ত গভীরভাবে বিষয়টির পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ, প্রয়োগ এবং সমাজের প্রতিটি ক্ষেত্রে তার প্রয়োজনীয়তার ধরন ও প্রাকৃতিক ও নিজস্ব দক্ষতা ও নিজস্বী প্রয়োগের শৈলী, যশস্বিতা, এই সমগ্র বিষয়টি সোশ্যাল ওয়ার্কের
একটি নিরবিচ্ছিন্ন প্রসেসকে, পদ্ধতিকে সকলের সামনে, তা সে প্রান্তিক স্টেজ থেকে শুরু করে একেবারে সমাজের দোর প্রান্তে, দরজার একেবারে প্রান্তিক অঞ্চলে পৌঁছে দেওয়ার জন্য সামাজিক কর্মে, সোশ্যাল ওয়ার্কের নিরিখে ফ্যামিলির অবদান, অর্থাৎ সোশ্যাল ওয়ার্ক, আমাদের যে কন্টেন্ট আজকে সোশ্যাল ওয়ার্ক উইথ ফ্যামিলি, একটি অত্যন্ত মূল্যবান এবং অত্যন্ত প্রয়োগ সাপেক্ষ বিষয়বস্তু। আজকের পাঠদান আলোচনা পর্ব এই পর্যন্ত। আগামী পর্বে আরো একটি অধ্যায় নিয়ে আমরা আলোচনা করার জন্য উপস্থিত হব। নমস্কার।